অন্তর্বর্তী সরকার আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে আশ্বস্ত করলেও দাবি আদায়ে সরকারকে চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির নেতারা মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আশ্বাসে দলের নেতাকর্মীরা উৎফুল্ল। তারপরও বিভিন্ন মহল থেকে বাধা আসতে পারে, কারণ নির্বাচন প্রলম্বিত করতে সরকারের ওপর এক ধরনের চাপ আছে। তাই পুরোপুরি আশ্বস্ত হতে দ্রুত সময়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। এজন্য সরকারকে চাপে রাখতে পূর্ব ঘোষিত ঢাকাসহ দেশব্যাপী সভা সমাবেশের কর্মসূচি পালন করবে দলটি। দেশব্যাপী সভা সমাবেশ কর্মসূচি শুরুর আগে সরকারকে দ্রুত নির্বাচনের বিষয়ে তাগিদ দিতে গত সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির ৩ শীর্ষ নেতা। বৈঠকে নির্বাচন প্রশ্নে দলীয় অবস্থান ও মনোভাব তাকে জানানো হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ওই দিন রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওই নেতারা বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আশ্বস্ত করেছেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করছেন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন। নির্বাচন নিয়ে আশ্বাসের পরও বিএনপির নেতারা মনে করছেন দ্রুত নির্বাচন না দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার উপর এক ধরনের চাপ রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নতুন রাজনৈতিক দল গঠনের পর সারা দেশে সংগঠন গোছানো ও সুসংহত করতে তাদের বেশ সময়ের প্রয়োজন। অন্যদিকে পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতও এখন তৃণমূলের সংগঠন গোছানোর উপর গুরুত্ব দিচ্ছে। বিএনপি নেতাদের অভিমত, এমন অবস্থায় দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপি দেশব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে কৌশলে পাল্টা চাপ সৃষ্টি করলে ডক্টর ইউনূসের ভীতি কাটবে। এর ফলে তিনি রোডম্যাপ ঘোষণা ইস্যুতে এক ধরনের ভরসাও পাবেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। দলটির নেতারা মনে করেন পতিত ফ্যাসিবাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে অবিলম্বে একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচনই হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ। ডেস্ক রিপোর্ট, সমকাল।